বাংলাদেশের এক ফেমাস আলোচক আবু তোহা আদনান বিবির কারণে কত মানুষ চিনলো। একটা সময় মানুষ ওনারে চিনতো না, বিবির কারণে চিনলো। আবার এখন তো বিবির কারণে কেমন জানি হয়ে গেল পুরো দেশের মধ্যেই সম্মান হানি হানি এমন একটা হালাত। যেই যুবকেরা আবু তোহা আদনান সাহেবের দিল দিয়ে মহাব্বত করে, লক্ষ লক্ষ যুবকেরা ওনার বয়ান শোনার জন্য ভিড় জমায়। কেন ভিড় জমায়? ওনার কথাগুলো চুম্বক চুম্বক কথা, সুন্দর সুন্দর কথাগুলো মানুষের শোনায়। হ্যাঁ, উনি যে উঠলো বউয়ের কারণে উঠলো, এখন আবার বউ তার নামে বিভিন্ন বদনাম ছড়াইতে লাগলো। এখন তো এই বউয়ের কারণে আবার ডেবে গেল, নিচে নেমে গেল। আমি কি বুঝাইতে চাই, এরা কে সঠিক কে ব্যাঠিক বিন্দু মাত্র পরিমাণ আমি জানিও না, আমি বুঝিও না। এই ব্যাপারে আপনাদের সামনেও বলার কোনো মাকসাদ আমার না। মনে রাখবেন, বউটা ঘরের বউ ঘরের মধ্যে থাকবে। আপনি বউরে বলবেন, ও সুন্দরী বউ আমার, তুমি আমার ঘরে যত সুন্দর করে মেকআপ নিয়ে আসছি, তুমি সুন্দর করে সেজে গুজে আমার সামনে আসবা। এই বউ ফেসবুক চালাবে কেন, ইউটিউবে চালাবে কেন? এই বউটা আবার বিভিন্ন জায়গায় বক্তব্য দিবে কেন? এই বউটা আমার এত চালাক কেন হবে? এত লায়ে তারে আমি কেন দিয়ে আমার মাথার মধ্যে উঠাবো? মনে রাখবেন, নারী তো এমন জিনিস, নবীজি বলছেন এটারে এমন ভাবে করবা তুলার মতো। অনেক বেশি শক্ত হইলে বেশি জোরে চাপ দিও না, ভেঙে যাবে। আবার এত নরম বানাও না, তোমার ঘাড়ের মধ্যে উঠবে। মধ্যম পন্থা অবলম্বন করে নাও। বউ যদি ঠিক হয় তাহলে ঘরও ঠিক হয়ে যাবে। যার ঘরে বউ ঠিক নয়, চৌকাঠ যদি ঠিক না থাকে, ঘর জীবনে ঠিক হতে পারে না, ঠিক কিনা? এই জন্য বউরে জানাই দাও, বউরে, আমার মা আমার জন্য এত কষ্ট করেছেন, জীবনে কোনোদিন আমার মায়ের সাথে কোনো অন্যায় করবা না, খারাপ আচরণ করবা না। আপনি বউরে জানাই দিবেন, আর নিজেও মায়ের সাথে ভালো আচরণ করবেন। এই মনে রাখবা, কসবার মুসলমানেরা মনে রাখবেন রে বাবা, মায়ের দোয়া নিয়ে যদি আগে যান ফায়দা হলো। যেমন ওয়াইসাল কারনি রহমতুল্লাহ আলাই মায়ের দোয়া নিয়ে আগায়া গেল, আল্লাহ ওনারে এত পরিমাণ দামি বানায়া দিল। ওয়াইসাল কারনির নাম আপনারা শুনেন নাই? মায়ের কারণে কত দাম। ওয়াইসাল কারনির মনের মধ্যে চিন্তা চলে আসলো, নবীর দরবারে আমি যাব। মায়ার নবীর দরবারে যাওয়ার জন্য যখন মনস্থির করলো, দৌড়ে চলে গেল মায়ের দরবারে। ও মা, একটু বিদায় দিবানি আমারে। কই যাবির সন্তান? কয় নবীর দরবারে যামু। আমার মায়ার নবীর দরবারে যাওয়ার পুরো মন চায়। মা কয়, সন্তান রে, তুই যদি আমারে রেখে নবীর দরবারে চলে যাও, তাহলে আমারে কে দেখাশোনা করবে? আমি মায়ের সেবা শুশ্রূষা কে করবে? এই ব্যাপারে তো একজন সন্তানও আমার নাই। ও সন্তান আমার, তুই যদি আমারে রাইখা চইলা যাও, তাহলে আমি মায়ের খোঁজখবর নেওয়ার মতো এই জগতের মধ্যে আর কেউ থাকবে না। কই মা, আমি কি করতে পারি? কই তুই যাবি না, আমার দরবারে থাক। ওয়াইসাল কারনি বলে, নবীর প্রেম আমার অন্তরে আছে, কিন্তু আমার মা আমারে বারণ করলো, নবীর দরবারে যাবি না, আমার দরবারে থাক। আমি আর নবীর দরবারে গেলাম না, আমার মায়ের দরবারে আমার জিন্দেগিটা আমি কাটাইয়া দিমু, আমার মায়ের খেদমত করমু। কারণ এই ব্যাপারে তো আমার আল্লাহ আদেশ দিয়া দিল, এই মা বাবার খেদমত করবা আমি রবের ইবাদতের পরে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দা, এক নম্বরে আমি রবের ইবাদত, দুই নম্বরে মা বাবার খেদমত। ওয়াইসাল কারনি চিন্তা করে নিল, আমি মা বাবার মায়ের খেদমতে আমার জীবনটারে কাটাইয়া দিব, আল্লাহর ইবাদত করব আর আমার মার গুণকীর্তন করব, আমি মায়ের থেকে দোয়া নিয়ে চলব। গেলাম না আমি নবীর দরবারে। আল্লাহর কাছে এই ব্যক্তির এই আচরণ বড্ড পছন্দ হয়ে গেল। মা ওয়াইসাল কারনির প্রতি রাজি। একটা পর্যায়ে মা চোখের পানি ফালাইয়া দুইটা হাত বাড়ায় আমার রবের দরবারে আবদার জানায়, ও দয়ার মালিক, আমার ওয়াইসাল কারনি
নবীর জন্য বড় পাগল, নবীর জন্য বড় আশেক হইয়া নবীর দরবারে যাওয়ার জন্য পাগল পারা হয়ে গেল। আমি মা বললাম তুই যাবি না, বলতে দেরিও যায় না। আমি মাকে খেদমত করার জন্য এই জায়গার মধ্যেই রয়ে গেল। ইয়েমেনের কর্ন এলাকায় আমার ওয়াইসাল কারনী, আমি মায়ের কারণে রয়ে গিয়েছি, নবীর দরবারে পর্যন্ত যায় নাই। ও আল্লাহ, আমি জানি মা যখন হাত তুইলা তোমার দরবারে দোয়া কইরা দেয়, তুমি নাকি দোয়াটা জীবনেও কোনোদিন তুমি ফিরাইয়া দাও না। এই মায়ের দোয়া তো আমার আল্লাহ ফিরাইয়া দেয় না। বাইজিদ বুস্তামি এত দামি কেমনে হলেন? মায়ের দোয়ার কারণে হয়ে গেল। আব্দুর রহমান সুদাইসি কেমনে দামি হয়ে গেল? মায়ের দোয়ার কারণে আমার মাওলা দামি বানাইল। ওয়াইসাল কারনী রাহমাতুল্লাহ আলাইহির মা আল্লাহর দরবারে হাতটা বাড়াইয়া রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো আমার ওয়াইসের কি জামানার ওলি বানায় দেওয়া যায় না? আল্লাহর কাছে আবদার জানায়, ও আল্লাহ আমার ওয়াইসাল কারনীরে শুধু ওলি না, তুমি ওলিউল আউলিয়া বানায় দাও আল্লাহ। ও আল্লাহ আমার ওয়াইসের তুমি জামানার শ্রেষ্ঠ ওলিদের ওলি বানায় দিও। মা যখন দোয়া করলো ওয়াইসাল কারনীর জন্য, মা হাত তুলে দোয়া করতে দেরি, আল্লাহ কয়, এই তোর মা যখন দোয়া করবে আমি আল্লাহ তো জীবনে কোনোদিন এটা ফিরিয়ে দিতে পারি না। মা যখন দোয়া করে দিল, নবী কয় 3 ব্যক্তির দোয়া আমার মাওলা ফিরায় না। ওয়াইসাল কারনীর মা দোয়া করতে দেরি, আমি আল্লাহ এমন ভাবে কবুল করে নিলাম, ওয়াইসাল কারনীরে জামানার শ্রেষ্ঠ ওলিদের ওলি তারে বানায়া দিলাম। মায়ের দোয়ার কারণে দামি হয়ে গেল। এদিকে মনের বেদনা, আমার মায়ার নবীর দরবারে আমি যেতে পারলাম না, বিরহের বেদনা। নবীর দরবারে যেতে পারে নাই, বিরহের বেদনা নিয়ে চোখের পানি ফালায়া কান্দে। এদিকে মায়ের দিকে তাকাইয়া নবীর দরবারে যেতে পারে না। চিন্তা নাই, এই আশেকে রাসূলের চিন্তা নাই, আমার মায়ার নবীর প্রেম নিয়ে যদি বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মধ্যে একটা গ্রামের মধ্যে থাইকা যদি চোখের পানি ফেলায়া যদি আল্লাহকে বলতে পারো, আল্লাহ নবীর প্রতি আমার প্রেম আছে, নবীর প্রতি আমার ইশক আছে, আমি আমার নবীর আমার জীবন দিয়া বড় ভালোবাসি, আল্লাহ গো আমারে কি মদিনায় নেওয়া যায় না, আমারে কি মক্কায় নেওয়া যায় না? কত আশেকেরে তুমি মদিনায় নিলা, ও আল্লাহ তুমি কি আমারে নিতে পারো না? একটা সত্যিকারের আশেক যদি ইশক অন্তরের মধ্যে নিয়ে রবের দরবারে বলে, ও আল্লাহ আমারে কি মক্কায় নেওয়া যায় না, মদিনায় নেওয়া যায় না? মনে রাখবারে কসবার মুসলমান, দেখবা ঘুমের ঘরে হয়তো আমার মদিনাওয়ালা নবী হাজির হয়ে যাবে, আর না হয় আল্লাহ জীবনে একবার হলেও নবীর রওজায় তোমারে আমারে নিয়ে যাবে, ঠিক কিনা? আশেকে রাসূল মনে করে চিন্তা নাই, দুরুদের আমল কন্টিনিউ করো, যেই দুরুদের আমলের কারণে মদিনাওয়ালা নবী কসবায় হাজির হবে তোমার ঘুমের ঘরে। ঘুমের ঘরে যদি নবীরে দেখতে চাও, তাহলে দুরুদের আমলের কোনো বিকল্প নাই। ওয়াইসাল কারনী রাহমাতুল্লাহ আলাইহি নবীর বিরহের বেদনায় যেখানে যায় ওখানে গিয়ে চিন্তা করে, আমার নবীর দরবারে আমি যেতে পারলাম না, বারবার চিন্তা করে। ওদিকে আমার মায়ার নবী তো মদিনায়। আমার মায়ার নবী হঠাৎ করে একদিন ওমরের ডাকলেন, এই খলিফা ওমর, আমার সাহাবী ওমর, আমার মরণের পরে জুব্বাটা ওয়াইসাল কারনীরে দিয়া দিবা, এই জুব্বাটা তার জন্য আমি বরাদ্দ করে দিলাম। হযরতে ওমরের ডাকলেন, ওই কারে? কই ইয়ামেনের কর্ন এলাকায় থাকে, লোকটার নাম হলো ওয়াইসাল কারনী, তার কাছে আমার জুব্বাটা হাদিয়া দিয়া দিও। ওয়াইসাল কারনীকে আমরা কেমনে চিনব? জীবনে কোনোদিন আমরা তারে দেখলাম না, জীবনে কোনোদিন আমরা তারে পাইলাম না। আমার মায়ার নবী কয়, ও ওমর তোমার দেখার দরকার নাই, আমি মায়ার নবী তোমারই ওয়াইসাল কারনীর পরিচয়টা আমি তোমারে দিয়া দিই, কেমনে চিনবা? এই ওয়াইসাল কারনীর চেহারাটা এমন হবে, হাত এমন হবে, পাটা এমন হবে, ওয়াইসাল কারনীর মুখটা চেহারার গঠন প্রণালীটা এমন হবে, তার হাতের মধ্যে একটা দাগও তুমি পাইবা। যদি এমন ভাবে দেখতে পাও তাহলে এই মানুষটাই বুঝে নিবা ওয়াইসাল কারনী রাহমাতুল্লাহ আলাইহি। হযরতে ওমর বড় অবাক হয়ে গেলেন আর বললেন, পয়গম্বর
ওয়াইসাল কারনীরে আপনি কেমনে দেখলেন, কেমনে চিনলেন? এই লোকটার আপনি জীবনে কোনোদিন দেখলেন না, সে আপনার দরবারে আসতেও পারল না, কিন্তু নবী গো তার ব্যাপারে আপনি কেমনে জানলেন তার চেহারার এমন হালাত, তার বডির এমন হালাত হবে, এমন গঠন প্রণালী হবে, এই ব্যাপারে কেমনে জানলেন আমার নবী? আপনি বলেন না। আমার মায়ার নবী জানায়া দেয়, ও ওমর তুমি জানো না আমার ওয়াইসাল কারনী, আমি নবীর এত বড় আশিক যে মায়ের কারণে আমি নবীর দরবারে আসতে পারেন নাই। আমি নবীর প্রেম অন্তরের মধ্যে নিয়ে ইয়ামেন এলাকায় থাকলো, কিন্তু মা বারণ করলো, আসতে পারেন নাই। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যখন ঘুমাইয়া স্বপ্ন যুগে একবার না দুইবার না ওয়াইসাল কারনীরে আমি নবীরে আল্লাহ বহুবার স্বপ্ন যুগে দেখায়া দিয়েছি। আমি দেখে ফেলছি ওয়াইসাল কারনীরে, এমন তার গঠন প্রণালী। হযরতে ওমর যখন আমার মায়ার নবীর পক্ষ থেকে আদেশ পেলেন, এবার মায়ার নবী ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে জুব্বাটা ওমর হাতের মধ্যে লইয়া সঙ্গে করে সফর সঙ্গী লইয়া যখন রওনা হয়ে গেলেন, হযরতে ওমর সফর সঙ্গী নিয়ে রওনা ইয়েমেনের কর্ণ এলাকার মধ্যে চলে গেলেন। ইয়েমেনের কর্ণ এলাকায় যাইয়া একজনে আর একজনের জিজ্ঞাসা করে, ওয়াইসাল কারনীরে তোমরা চিনোনি? কয় না, সবাই তো চিনে না। কারণ কেমনে চিনবে? চিনে তো আমার আল্লাহ, দুনিয়ার মানুষেরা চিনে না। মনে রাখবেন, দুনিয়ার মানুষ যারা বেশি চিনে এর মানে আমার আল্লাহ তারে চিনে এমন না। এমন সমাজে কিছু রিক্সাওয়ালা আছে, এমন কিছু গরিব বাবা দুনিয়ার মধ্যে আছে, যেই মানুষটা এত গরিব, এত পরিমাণে অসহায়, ওই বান্দা চাইলেও ঠিক মতো খাইতেও পারে না, আরামে ঘুমাইতে পারে না, লাক্সারি লাইফ লিড করতে পারে না। কিন্তু আমার মাওলার বড় আশিক, আমার মাওলার বড় পাগল, ও আমার নবীর অন্তরের মধ্যে নিয়া আল্লাহ পর্যন্ত পৌঁছে গিয়েছে। সমাজের মধ্যে এমন গরিব আছে না না, যেই বান্দা প্রসিদ্ধ ওই বান্দাই রবের কাছে অনেক দামি, এমন নয়। সমাজে এমন কিছু গরিব, এমন কিছু অসহায়, রবের দরবারে সে দামি। ইয়েমেনের ওয়াইসাল কারনীরে সবাই চিনে না, চিনে একমাত্র আমার আল্লাহ। ওই রাখালের দরবারে যায়, বলে রাখাল তুমি ওয়াইসাল কারনীরে চিনুনি? কয়ে চিনি। তুমি চিনো? কা আসলে চিনি। কই থাকে? কয় জঙ্গলের মধ্যে থাকে, ওখানেই তার বাস। তার মায়ের দোয়া নিয়ে নিয়ে সে আগে যায়, মায়ের খেদমত করে। এতটুকু জানি, রাতের বেলাও সিজদার মধ্যে পড়ে যায়। সিজদার মধ্যে পড়ে পড়ে আমার মাওলারে বারবার ডাকতে থাকে। আল্লাহর প্রতি তার প্রেমও আছে, ইশকও আছে, আবার মদিনাওয়ালা নবীর প্রতিও তার অনেক প্রেম আছে। এটা বলতে দেরি হযরতে ওমর মনে মনে চিন্তা ভাবনা করে, এই লোকটা যার কথা বলল নিশ্চিত ওইটা ওয়াইসাল কারনী রাহমাতুল্লাহ আলাইহি উনি হবে। হযরতে ওমর জুব্বা নিয়ে দৌড়ায়া গেলেন, জঙ্গলের বরাবর গেলেন। যখন তার ঠিকানার মধ্যে যায় ডাকলেন, এই ওয়াইসাল কারনী, আপনি ওয়াইসাল কারনী? কয় হ্যাঁ, আমার নাম ওয়াইসাল কারনী। ওয়াইসাল কারনী কয় আপনার পরিচয় কি আমারে বলেন না? কয় পরিচয় হলো আমি ওমর, সঙ্গে যারা আছে সব আমার সফর সঙ্গী নিয়ে আসলাম। মদিনাওয়ালা নবীর সাহাবী ওমর। কয় হ্যাঁ হ্যাঁ, নবীর সাহাবী ওমর। কয় কেন আসলেন? মনে হয় রং নাম্বারে ডায়াল করলেন। আপনি যে ওয়াইসাল কারনীরে খুঁজলেন ওই ওয়াইসাল কারনী মনে হয় আমি না, কারণ আমার কাছে একজন সাহাবী আসবে, আমি জীবনে কোনোদিন এটা কল্পনাও করতে পারি না। ওয়াইসাল কারনী কয় আমি তো ওই আমলের দরওয়াজায় যেতে পারি নাই, আমি এত পরিমাণ আমল করতে পারি না। একজন সাহাবী আমাকে খুঁজে খুঁজে আমার দরবার পর্যন্ত চলে আসবে। আমি বড় গরিব মানুষ, আমি অসহায়, আপনার মতো দামি লোক আমার দরওয়াজার মধ্যে আসবেন এটা আমি কল্পনাও করতে পারি না। ও ওমর, আপনি মনে হয় আরেক ওয়াইসাল কারনীরে খুঁজছেন, অন্য দরবারে যান, আমি না। না রে ও ওয়াইসাল কারনী, তোমারই আমি খুঁজার জন্য বিভিন্ন জায়গায় ধুনাইলাম, আমি তোমার
তোমার সামনেই চলে আসলাম, মূলত তোমারে খোঁজার জন্যই তোমার সামনে আমি দাঁড়ানো হয়েছে রে। আর নিজের আর গোপন রেখা লাভ নাই, তোমার গোপনতার খবর তো আমার আল্লাহ যাই না গেছে, আল্লাহ মদিনাওয়ালা নবীরেও জানায়া দিছে। শুধু তাই না, আমার মদিনাওয়ালা নবী সাহাবায়ে কেরামের জানায়া দিল, ও ওয়াইস আল কারনি আর নিজের গোপন রাইখো না, এবার নিজেরে পুরো দুনিয়াতে একটু প্রকাশ করে দাও, নিজের একটু জাহির করে দাও। যখন ওয়াইস আল কারনির এইভাবে বলতে লাগলো, নিজের একটু প্রকাশ করে দাও, জাহির করে দাও, এটা বলার পরে ওয়াইস আল কারনি কয়, না রে, আমি তো এত আমলের লাইনে অগ্রগামী হতে পারি নাই। মনে রাখবেন কসবার মুসলমানেরা, যারা সত্যিকারের পীর হয়ে যায়, আমার মাওলার সত্যিকারের বন্ধু যারা, এরা জীবনে কোনোদিন নিজের পিরালি নিজেই জাহির করতে যায় না, বরং অন্যান্য মানুষেরা তার দরবারে যায় যায় দলে দলে মুরিদ হয়, অন্যে তার গুণ বলে, সে নিজের ঢোল জীবনে কোনোদিন পিটায় না, ঠিক কিনা? সত্যিকারের পীর যারা, ও নিজের ঢোল নিজে পিটায় না, ওর আমল দেখে লক্ষ লক্ষ মানুষ তার হাতে মুরিদ হয়, বায়াত গ্রহণ করে, আর যা বলে এই লোকটা সত্যিকারের খুদাবিরু, আতি আল্লাহ ও আতিউর রাসূল ও উলিল আমরি মিনকুম। এক নম্বরে আল্লাহ, দুই নম্বরে পয়গম্বর, তিন নম্বরে যে উলুল আমর, আমি তাকেই খুঁজে পেয়েছি তার আমলের মাধ্যমে, আমি তাকেই খুঁজে পেয়েছি তার ক্ষুধা ভীরুতার মাধ্যমে, আমি তাকে খুঁজে পেয়েছি তার তাকওয়ার মাধ্যমে। এখন থেকে সে আমার উলুল আমর হতে পারে, আমি তাকে ইত্তেবা করতে পারি, আমি তাকে ইতআত করতে পারি, আমি তার আনুগত্য করতে পারি। এজন্য তার কাছে মৌমাছির মতো মানুষ যায়, আর একমাত্র নিজের ঢোল নিজেই পিটায়, নিজের লকব নিজেই লাগায়। এরা ভণ্ড পীর। যারা সত্যিকারের পীর, এরা জীবনে কোনোদিন নিজের ঢোল নিজে পিটাতে পারে না। চিল্লা কও ঠিক কিনা? ওয়াইস আল কারনি রাহমাতুল্লাহ আলাইহি সত্যিকারের মানুষ ছিলেন, সত্যিকারের রবের ওলি ছিলেন। যতই ওমর বলে, হ্যাঁ ওয়াইস আল কারনি তুমি তো দামি মানুষ, আমি ওমর আসছি, আমি না, মনে হয় অন্য কেউ, এত দামি আমি হতে পারি নাই, এত আমল আমার নাই, এত আমল আমি করতে পারিনি। হযরতে ওমর জানায়া দিল, ও ওয়াইস আল কারনি, যতই নিজের গোপন রাখো, গোপন রেখে লাভ নাই, তোমার ব্যাপারে তো আমার আল্লাহ যাই না গেল, আল্লাহ নবীরেও জানায়া দিল। শুধু তাই না, নবী আমাদের সব সাহাবায়ে কেরামের তোমার ব্যাপারে জানায়া দিল। ধরো না, এই জুব্বাটা মদিনাওয়ালা নবী তোমার জন্য পাঠাইলেন, এই জুব্বাটা নিয়ে যাও। নবী বলছে যাতে করে নবীর উম্মতের জন্য তুমি রবের দরবারে একটু দোয়া কইরা দাও। ধরো না, জুব্বাটা নিয়ে চইলা যাও। ওয়াইস আল কারনি রাহমাতুল্লাহ আলাইহি জুব্বাটা লইয়া ওই জুব্বাটা পরিধান করলেন, চলে গেলেন সরাসরি আমার মাওলার সাথে যে তাআল্লুক, আমার মাওলার সাথে যে সম্পর্ক, আমার রবের সাথে সম্পর্ক যে লাগানো, সঙ্গে সঙ্গে চলে গেলেন সিজদার মধ্যে। যারা রবের সাথে সম্পর্ক লাগায়, এরা সিজদায় গিয়া মালিকের সাথে কথা বলে। সিজদায় যাইয়া ওয়াইস আল কারনি বলে, হে মালিক, এই জুব্বা আমি পরেছি, জুব্বা পরে সিজদার মধ্যে পরে আল্লাহ তোমার কাছে আবদার জানাই, তোমার সাথে আমার যে সম্পর্ক, এই ব্যাপারে তো দুনিয়ার কেউ এতদিন পর্যন্ত জানতো না, কেন নবীরে তুমি এই সম্পর্কের ব্যাপারে জানাইলা? নবী সাহাবায়ে কেরামের জানায়া দিল। সাহাবায়ে কেরাম জুব্বা নিয়ে আমার দরবারে হাজির হয়ে গেল। ও আল্লাহ, আমি জানি আমি বড় গরীব, বড় অসহায়। ও আল্লাহ, এই জগতে আমি জানি আমার মতো এমন অসহায় কেউ নাই, তবে আমি জানি তোমার সাথে আমার তাআল্লুকের কথা আমি আর তুমি ছাড়া কেউ জানে না, জানতো না। ও আল্লাহ, নবীর যেহেতু জানাইছো, সাহাবায়ে কেরামেরাও জানলো, আর মায়ার নবী আমার জন্য জুব্বা পাঠাইলো। ও আল্লাহ, যেহেতু জুব্বাটা পাঠাইয়া দিল নবীজি, আমি এই জুব্বাটা পরিধান করে সিজদার মধ্যে চলে গেলাম। ও আল্লাহ, এই সিজদার মধ্যে আসার পরে আমি তোমার দরবারে আবদার জানাই। নবী বলল, উম্মতের জন্য দোয়া করার লাইগা। ও আল্লাহ, তুমি আমার এমন মুস্তাজাবুদ দাওয়া বানাইলা, আমি দোয়া করলে জীবনে কোনোদিন তুমি সেই দোয়া ফিরাইয়া দাও না। আল্লাহর কাছে আবদার জানাইলেন, সিজদার মধ্যে চলে গেলেন, আর ওই সিজদার মধ্যে যাইয়া আবদার জানাই, হে মালিক, ও আল্লাহ,
আল্লাহ আমার মদিনাওয়ালা নবীর যত উম্মত সব উম্মতের তুমি মাফ করে দাও, সব উম্মতের মাফ করে দাও। যখন ওয়াইসাল কারনী সিজদায় গিয়া রবের দরবারে আবদার জানায়, আল্লাহরে কয় আল্লাহ গো তুমি শতভাগ উম্মতের তুমি মাফ করে দাও। আল্লাহ কয় রে আই ওয়াইসাল কারনী, ও আমার ওলি, ও আমার বন্ধু, দুনিয়ার সব লোকদেরকে যদি আমি মাফ কইরা দেই, তাহলে এই লোকদের মধ্যে এমন লোক আছে যারা চোর, এই লোকদের মধ্যে এমন লোক আছে যারা অন্যায় করে, এই লোকদের মধ্যে এমন লোকও আছে যারা জালেম, এই লোকদের মধ্যে এমন লোক আছে যারা কবিরা গুনাহ করে। আমি আল্লাহ যদি শতভাগরে মাফ কইরা দেই, তাহলে তো সবাই মাফ পেয়ে গেল। তাহলে জাহান্নামের মধ্যে যাবে কে? অন্যায় করার কারণে তো সে জাহান্নামে যাবে, জীবনে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওয়াইসাল কারনী রাহমাতুল্লাহ আলাইহি জানায়া দেয়, ও আল্লাহ তাইলে আমার আবদার তুমি রেখে দাও। ও আল্লাহ পৃথিবীর যত উম্মত আছে সব উম্মতের যেহেতু তুমি মাফ করবা না, তাহলে 10 ভাগ উম্মতের মাফ কইরা দাও। আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, এই 10 ভাগ উম্মতের আমি মাফ করে দিলাম। পুরো দুনিয়ার যত নবীর উম্মত আছে 10 ভাগের আমি আল্লাহ মাফ করে দিলাম। ওয়াইসাল কারনী কয় হবে না, ও আল্লাহ এটা হবে না, বরং তুমি শতভাগই মাফ করা লাগবে। ওয়াইসাল কারনী মানতে চায় না। আল্লাহ কয় ওয়াইসাল কারনী তাহলে 20 ভাগ মাফ করে দিলাম, এরপরেও মানে না। এরপরে আবার আল্লাহ কয় হ্যাঁ ওয়াইসাল কারনী তেরে 30 ভাগ উম্মতের মাফ করে দিলাম, এরপরেও মানে না। ওই তাহলে 40 ভাগ উম্মতের মাফ করে দিলাম, এরপরেও মানতে রাজি না। হঠাৎ করে হযরতে ওমর যায় বিদায় নেওয়ার জন্য হঠাৎ করে ডাক দেয়, ওয়াইসাল কারনী রে বিদায় দাও, বিদায় দাও, এলাকার মধ্যে আমি আর থাকবো না, আমার জন্য রবের দরবারে দোয়া কইরো, আমি তোমার থেকে বিদায় নিয়ে আমার গন্তব্যে আমি চলে যাব। সঙ্গে সঙ্গে সিজদা থেকে সালাম ফিরে ওমরকে জানায়া দেয়, ও খলিফাতুল মুসলিমিন, ও ওমর আপনি জানেন না সিজদার মধ্যে রবের সাথে আমি তাআল্লুক লাগাইলাম। নবীজি আমারে বলল দুনিয়ার সব উম্মতের জন্য রবের দরবারে দোয়া করার ব্যাপারে আমি আল্লাহর দরবারে আবদার জানাইছি। আমার আল্লাহ প্রথমত 10 ভাগ উম্মতের মাফ করে দিল, এরপরে 20 ভাগ উম্মতের মাফ করে দিল, এরপরে 30 ভাগ উম্মতের মাফ করে দিল, এরপরে 40 ভাগ উম্মতের মাফ করে দিল। ও ওমর আমি যে সিজদায় আছি এই সিজদা থেকে যদি আমার ডাক না দিতেন, আমি আল্লাহর দরবারে সিজদায় পড়ে সব উম্মতের জন্য রবের দরবারে এমন আবদার জানাইতাম, শুধু 40 ভাগ 50 ভাগ নয়, আমি আল্লাহর দরবারে আবদার জানাইয়া 100 ভাগ উম্মতেরই মাফ দুনিয়ার জমিনে করে লইতাম। 100 ভাগ উম্মতেরই মাফ করে লইতাম যদি ডাক না দিতেন। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে উনি এত মুস্তাজাবুদ দাওয়া কেমনে হলেন? উনি এত দামি কেমনে হলেন? সম্মানী কেমনে হলেন? ব্যাকগ্রাউন্ডে মায়ের দোয়া আছে। ব্যাকগ্রাউন্ডে কি 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 মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ তরে, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ব্যাকগ্রাউন্ডে লাগবে মায়ের দোয়া। তাহলে ওয়াইসাল কারনী এত দামি হইলেন কার দোয়ায়? ওই আল্লাহ কি নাই? কথা কয় না কেন? ওই আল্লাহ কি নাই? যদি ওই আল্লাহ থাক, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ,
আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন ইয়াতে আল্লাহ কয় আসমান বানাইলাম জমিন বানাইলাম। ও বান্দা আসমানের নিচে যা আছে জমিনের উপরে যা আছে যত কিছু আছে সব আমি আল্লাহর বানানো, সব তো আল্লাহর বানানো। এদেরকে আমি আল্লাহ জীবন দিয়া দিলাম, জীবন দিয়া দিলাম। জীবনের পরে আমি আল্লাহ আবার তাদের মরণ বরণ করাবো, এরা মৃত্যু বরণ করবে। এটাই আমার মাওলার পরিচয়। আল্লাহ কয়ে বানাইলাম জীবন, আমি বানাইলাম আমি আল্লাহ মরণ। বান্দারে তোর মরণ বরণ করা লাগবে। এমন কোনো বান্দা নাই যেই বান্দা বলতে পারবে আমি মরব না। এই শুধু আদম নবী কেন, হযরতে মূসা নবী কি মরেন নাই, ইন্তেকাল করেন নাই? হযরতে মূসা, যেই মূসা নবী লকব হলো কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলতে 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 কালিমুল্লাহ, ওই মূসা নবীও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। হঠাৎ করে ওনার ঘরের মধ্যে ঢুকে গেল, কোনো সালাম নাই কালাম নাই। মালাকুল মউত ঢুকে গেল। মালাকুল মউত যায় কয় মূসা পয়গম্বর, আপনার রূহটাকে নেওয়ার জন্য চলে আইলাম। কয় কে তুমি? কয় আনা মালাকুল মউত। আমার দরবারে আসলা, অনুমতি নাই, পারমিশন নাই, সালাম টালাম না দিয়ে আমার দরবারে হাজির হয়ে গেল। এটা বলতে দেরি হয়ে গেল, এটা বলতে দেরি হয়ে গেল। সঙ্গে সঙ্গে মূসা নবীর মুখের আগে হাতটা আগে চলে, মুখ দিয়া কিছু বলে না, মুখ দিয়া কোনো জবাব দেয় না। ফেরাউনের বাবুর শিরে এক থাপ্পড় দিয়া তো দুনিয়া থেকে বিদায় করে দিল। মালাকুল মউতের মারছে থাপ্পড়, সঙ্গে সঙ্গে 100 হয়ে গেছে কানা। আল্লাহর কাছে যায়, আল্লাহ মূসা নবীর দরবারে গেলাম, এমন এক থাপ্পড় লাগাইলো। আমার নবীর দরবারে গেলি, আমার নবীর মুখের আগে হাতটাই তো বেশি চলে, মুখের আগে হাতটাই তো বেশি চলে। এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে এবার আল্লাহ জানায়া দেয়, আমার মূসার সাথে আমার কথার বাকি আছে। মালাকুল মউত তুমি যাওয়ার দরকার নাই, আমি তোমারে পাঠাবো, এর পরে তুমি যাও। আল্লাহ পাক জানায়া দিল, রে মূসা, ও পয়গম্বর আমার, এবার আপনি বলেন না, আপনি কি আমার দরবারে আসবেন না? অবশ্যই আসবো, তবে আমার হায়াত আরো বাড়াইয়া দেওয়া লাগবে। আমি আল্লাহ আপনার হায়াতটারে আরো বাড়াইয়া দিব। কেমনে বাড়াবো? একটা গরুর উপরে আপনি আপনার হাতটাকে রাখেন, গরুর উপরে উনি হাতটাকে রাখলেন, আপনার হাতের নিচে যত পশম আছে ওই পশমগুলো গণনা করলে সংখ্যায় যত দাঁড়াবে, আমি আল্লাহ এত বছর আপনার হায়াত আমি আল্লাহ বাড়াইয়া দিব। হযরত মূসা নবী কয়, ও আমার রব, আপনি যদি আমারে 1000 বছর বাড়াইয়া দিন, আপনি যদি আমারে অনেক বছর দুনিয়ার মধ্যে আপনি রাখেন, এরপরে গিয়ে আমার মরণ হবে না। আল্লাহ পাক জানায়া দিল, রে মূসা, সুম্মাল মাউত, এরপরে তোমার মরণ হবেই 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 হবে। ইন্তেকাল তোমার হয়ে যাবে, ইন্তেকাল তোমার করাই লাগবে, মরণ বরণ করাই লাগবে। হযরতে মূসা কয়, যেই এলাকার মধ্যে থাকা যায় না, যেই দুনিয়ায় থাকা যায় না, যেই জমিনের মধ্যে থাকা যায় না, আমি ওই জমিনের মধ্যে থাকতেও চাই না। ও আল্লাহ, তুমি আমার এখনো নিয়ে যাও। এর মানে মূসা নবী বিদায় নিয়ে চলে গেল। আমার মায়ার নবী, যেই নবীর না বানাইলে আল্লাহ আসমান বানাইতো না, যেই নবীর না বানাইলে আল্লাহ জমিন বানাইতো না, যেই নবীর না বানাইলে আমার আল্লাহ কিছু বানাইতো না। ওই নবীও তো ইন্তেকাল করলেন, আমার মায়ার নবী। আল্লাহ মালাকুল মউত পাঠাইলেন, যদিও পারমিশন নেওয়ার জন্য আগে বললেন, এই পারমিশন দিলে রূহটাকে কবজ করতে পারবা, পারমিশন না দিলে রূহটাকে কবজ করতে পারবা না। আমার মায়ার নবীরও ইন্তেকাল হয়ে গেল। এর মানে বোঝা গেল আমিও মরে যাব, আমার মাও মরে যাবে, আমার বাবাও মরে যাবে, আমার দাদাও যেমন মারা গেল, সব এক এক করে মারাই যাবে। জীবন যার একবার, এর মানে মরণও একবার। এখানে এমন কেউ নাই যে বলতে পারবে আমি মরব না। তেলিম যেহেতু আমার মরাই লাগবে, আমার জীবন যেহেতু একবার, আমার মরণও একবার। আল্লাহ কয়, আমি জীবনও বানাইলাম, আমি আল্লাহ মরণ বানাইলাম। কেন বানাইলাম? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা, আমি আল্লাহ পরীক্ষা করার জন্য কারা আমলের দিক থেকে উত্তম, কারা এই দুনিয়ার জমিনে আসার পরে কারা ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়লো, কারা পড়ে
নাই, কারা রমজানের 30টা রোজা রাখলো, কারা রাখে নাই, কারা নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে গেল, কারা হয় নাই, কারা ভালো কাজ করলো, কারা করেন নাই, কারা খারাপ কাজ করলো, কারা খারাপের দিকে যায় নাই, কারা আবরার হয়ে গেল, আর কারা ফুজ্জার, কারা নেক আমল করনেওয়ালা আর কারা গুনাহ করনেওয়ালা, এটা জানার জন্য আমি আল্লাহ এদের বানাইলাম, এদের জীবন দিয়ে দিলাম আমি আল্লাহ, এদের মরণও দিয়ে দিলাম আমি আল্লাহ। তাহলে আমগো কাজ কি? এই জমিনের মধ্যে থেকে আমাদের কাজ হলো আমলের মাত্রা বাড়ায়া দেওয়া না কমায়া দেওয়া? বলেন না, বাড়ায়া দেওয়া না কমায়া দেওয়া? আল্লাহ কয় তোর আমলকে চেক করার জন্য আমি আল্লাহ তোর জীবন দিয়েছি, তোর আমলকে চেক করার জন্য আমি আল্লাহ তোর মরণ দিয়েছি, তোর আমলটা কতটুকু এটা আমি দেখবো, মূলত বিশ্লেষণ করব। এই দেখবেন অনেক সময়ে আমগো এলাকায় ঘুড়ির ভক্ত আছে, অনেকে আছে না ঘুড়ির ভক্ত। কিরে বন্ধ করো, সোনামণি থাক, কিছু কইও না, জাগা শুধু তো বুঝে নাই। মুশতাক ফৈজি হুজুরের মতো নতুন হ্যাঁ ধৈর্যই রাখছে। আমি বললাম বন্ধ করো, এরপরেও বন্ধ করো না। তাহলে আমলের দিক থেকে কে উত্তম এটা জানার জন্য আল্লাহ মানুষ বানাইলেন, জীবন দিলেন, মরণ দিলেন। এবার শোনেন, ঘুড়ি, অনেকে আছে ঘুড়ির ভক্ত, ঘুড়ি বানায়, বড় বড় ঘুড়ি, বাতাসের সময় বড় ঘুড়ি বানায়। এর উদ্দেশ্য এইটা হুদাই, এটাতে কোনো ফায়দা নাই, এটা তার শখ। দেখবেন কয় কি মানুষের কয় যে আমার ঘুড়িটা দেখছো নি উড়েছে, কত্তারা দেখছো নি তোমার মতো দুইটা, মানে এবারে মনে করছে কি এটা সোহাবের কাম করতেছে, নিজের টেহা খুয়াইয়া এর শখ মিটাইতেছে, আর মাইন্ডসেট কইতাছে ওই যে দেহ গুড্ডিটা এটা তোমার মতো দুইটা হইব, দেখো না কেমনে উড়ে। তো ঘুড়িটা উড়ে দিয়া দেখবেন সকাল থেকে নিয়ে শুরু কইরা বইয়া থাকে আর তামাশায় ঘুড়িটা কেমনে কি করে, ডানে যায়, বামে যায়, সামনে যায়, পেছনে যায়, ঘুরে। হ্যাঁ যতক্ষণ মন চায় হ্যাঁ ইচ্ছা মতো দেখে। রাত্রে তো আর রাখে না, অনেক সময় অনেকে রাত্রেও রাখে, অনেকে রাখে না। বিকাল হয়ে গেলে এরপরে গিরে ঘুরি ভালোই তো উড়লি, এখন আমার ঘুড়ি আমার কাছে আয়। হ্যাঁ তখন আস্তে আস্তে দড়িটারে আস্তে আস্তে গুছাইতে একটা পর্যায়ে চলে আসে, ঘুড়ি তার প্রায় কাছাকাছি। দেখবেন ঘুড়ি আইসা একবার ডানে যায়, একবার বামে যায়, বাতাস ভালো হইলে ঘুরিয়ে মনে মনে কয় আমারে লই আইছো, হেনেই তো স্বাধীন ছিলাম, তোমার হাতে তো আমি পরাধীন। আমি তো স্বাধীন ছিলাম ওখানে, চাইলে এবং পারলে যদি পারতাম তোমারে সহ উড়ে আমি লয়ে যেতাম গা। ছোট্ট বাচ্চা যদি হইতো তাহলে তারা উড়ে দিতাম ঠিকই, কিন্তু তুমি তো আমার মালিকটা বড়, তোমার উড়ানোর মতো ক্ষমতা এবং পাওয়ার আমার কাছে নাই। বিকেলবেলা ঘুরি কিন্তু ঠিকই, যতই ডানে বামে যাও আর জেনেই যাও, যতই তোমার স্বাধীনতার জীবন তুমি কাটাইলা, তোমার ওই আকাশেই, খোলা আকাশেই তুমি স্বাধীন ছিলা, মনে রাখবা ওখানে স্বাধীন, কিন্তু আমার হাতে তুমি পরাধীন। একবার না একবার আমার কাছে তোমার ধরা দেওয়াই লাগবে, আমার হাতে তোমার আশাই লাগবে, আমার কাছে তোমার আশাই লাগবে। মনে রাখবেন কসবার মানুষেরা আল্লাহর কাছে যাওয়াই লাগবে। আল্লাহ জীবন দিয়েছেন, একদিন মরণ হবে। কাইফা তাকফুরুনা বিল্লাহ কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ কয় তারা কেমনে অস্বীকার করে আমারে, তারা তো ছিল মৃত, তাদের মায়ের গর্ভে তারা মৃত, আমি আল্লাহ এদেরকে জীবিত করলাম। এরপরে ওখান থেকে আবার তারা 60 বছর 70 বছর 80 বছর বাঁচার পরে আবার মরণ, এরপরে আবার আমি আল্লাহ এদেরকে পুনরায় জীবিত করব, আমার কাছে আমি আল্লাহ তাকে নিয়ে আসব। ইলাইহিন নুশুর, আমার কাছেই তো তার প্রত্যাবর্তন স্থল, আমার কাছেই তাকে আমি জমা করব, আমার কাছেই তারে আমি একত্রিত করব। আল্লাহ কয় এর পরেও তুই তো অস্বীকার করো, মনে রাখবা আমি হায়াত দিয়েছি, আমি তোরে মৌতও দিয়েছি। জীবন যদি একবার তুই পেয়ে থাকো, মরাই লাগবে। তবে আসমানের মধ্যে উইঠাই ঘুড়ির মতো ডান বাম সামন পিছন যা মন চায় করলেও বিকেলবেলা তোমার মালিকের সাথে যেমন সাক্ষাৎ হবে। মনে রাখবেন এই 70 বছর জিন্দেগি আল্লাহ দিয়েছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পরীক্ষা করার জন্য। আমলের দিক থেকে আহসানকে, অতি উত্তমকে, আমলের দিক থেকে কে আগায়া এটা পরীক্ষা করার জন্য আল্লাহ হায়াত দিয়েছেন, মৌত দিয়েছেন, 70 বছরের 80 বছরের জিন্দেগি দিয়েছেন। আপনি 70 বছরের জিন্দেগিতে আমল করলে কামিয়াব, 70 বছরের জিন্দেগিতে আমল না করলে আপনি ধ্বংস। লাভ এবং লস
আল্লাহর না আমার? কথা কয় না? লাভ এবং লসটা আল্লাহর না আমার? এতে কোনো সন্দেহ আছে? লাভটাও আমার, লসটাও আমার। জান্নাত পাইলে আমার লাভ, জাহান্নামে গেলে লস কার? আল্লাহ। এই জন্য আমি মাঝে মাঝে বলি, আপনি নামাজ পড়েন, এই নামাজ তো আল্লাহর জন্য পড়ে লাভ নাই, আল্লাহর তো লাভ নাই। আপনি হ্যাঁ আল্লাহকে রাজি করার জন্য পড়তে পারেন, তবে লাভটা আপনার। আল্লাহকে রাজি করার জন্যে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়লেন, তবে লাভটা কার? আপনার। আপনার লাভেরটা এটা আপনি বুঝালেন। আল্লাহ আমাদের সবাইকে নিজের লাভেরটা নিজেই বুঝিয়া লওয়ার তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। আর একটু আওয়াজ করে পড়েন আমিন। তাহলে কি পাইলাম আমরা? আমাদের হায়াত আছে, আমাদের মৌতও আছে। আদম নবীও চলে গেলেন, মুসা নবীও চলে গেলেন, হযরত ইদ্রিস নবী চলে গেলেন, হযরত সুলাইমান নবী চলে গেলেন, সবাই চলে গেলেন। সুলাইমান নবী যায় নাই মনে হয়, ইন্তেকাল করে নাই মনে হয়, এখনো বাইচে আছে মনে হয়। কিন্তু সুলাইমান নবীর পাওয়ার কি ছিল কম না বেশি? জিনেরাও যার কথা শুনতো, জিনেরা এর খেদমত করতো, এর কাজ করতো। হের ছিল হলো জিনেরাও, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জিনেরাও ছিল তার কর্মচারী। ইন্তেকালের আগে সুলাইমান নবী বলেছিলেন, এই মালাকুল মউত, আসার আগে একবার খবর দিও। আসার আগে কি দিও? খবর দিও। কাজে হাতের কাজ রাইখা মরে গেলে কেমনে, একটা কাজ শেষ কইরা পরে যাবো কেন। মালাকুল মউত এসে কয়, এই সুলাইমান পয়গম্বর, টাইম শেষ পর্যায়ে, একটা সিগন্যাল দিয়ে গেলেন। সুলাইমান নবীকে একটা বড় প্রজেক্ট বাকি আছে, এই জিনেরা সবাই এই প্রজেক্টের পুরা কাজটা তোরা চালু কর, শুরু কর। জিনেরা সুলাইমান নবীর বহু ডরাইতো। সুলাইমান নবী বললেন, কাজও শুরু করলো। তাকে বলে দিল, আমাকে 4টা 4 দেয়ালের গ্লাস দিয়া 4 দেয়াল বানায়া একটা রুম বানা, ওখানে আমি থাকবো। জিনেরা তার কথা অনুযায়ী বানাইলেন। ওখানে উনি ঢুকলেন, লাঠির উপরে ভর করে উনি দাঁড়ায় রইলেন, আর জিনেরাও কাজ করতে লাগলো। প্রজেক্টের কাজও চলমান হয়ে যাইতে লাগলো। ডে বাই ডে চলমান, ডে বাই ডে চলমান। জিনেরাও কাজ করতে লাগলো। ওই সুলাইমান নবী দাঁড়ায় আছে, ওনারাও পরিপূর্ণ ভয় পায়, এই কারণে কাজও করতে লাগলো। একটা পর্যায়ে সুলাইমান নবীর হায়াতের বেলা ফুরাইয়া গেল। সুলাইমান নবী ওই যে লাঠির উপরে ভর করে দাঁড়ায় রইল। আসলো মালাকুল মউত ওনার দরবারে, আইসা কয়, ও সুলাইমান পয়গম্বর, হায়াতের বেলা শেষ, যত আপনার রাজত্ব সব ফুরাইয়া গেল, হায়াতের বেলা শেষ। ও সুলাইমান পয়গম্বর, আপনার দরবারে হাজির হয়ে গেলাম, এখন পারমিশন দিলে রুটা কবজ করে নিয়ে চলে যাব। হযরত সুলাইমান নবীরে বলার পরে সুলাইমান নবী কয়, আমার আর কাজ বাকি নাই, তুমি আমারে প্রথমবার সিগন্যাল দিলা, এখন তো জিনেরা কাজের জন্য প্রজেক্টের কাজও চলমান, আবার আমি গ্লাসের ভিতরে আছি, আমার রুটাকে তুমি নিয়ে চইলা যাইতে পারো। হযরত সুলাইমান নবীর রুটাকে কবজ করে নিয়ে চইলা গেলেন। উনি লাঠির উপরে দাঁড়াইয়াই রইল। ওদিকে জিনেরা মনে মনে চিন্তা ভাবনা করে, সুলাইমান নবী তো মারা যায় নাই, সুলাইমান নবী তো লাঠির উপরে ভর করে দাঁড়ায় আছে, সুলাইমান নবীর কাছেও কেউ যায় না। দেখে দেখে ভয়ে ভয়ে প্রজেক্টের কাজ কন্টিনিউ রাখতে লাগলেন। ও বান্দারা, আজ ওই সমাজের মধ্যে কিছু কর্মচারী আছে, দেখবেন কিছু কর্মচারীরা মালিক থাকলে ভালো কাম করে, মালিক চইলা গেলে ভালোভাবে কাজ করে না, মালিকের ধোঁকা দেয়, নিজেরে প্রতারিত বানায়, প্রতারণার শিকার নিজে হয় না, মালিকের বানায়, মানুষের সামনে চিটারি করে, বাটপারি করে। কর্মচারী মালিক থাকলে ভালোভাবে কাম করে, মালিক থাকলে ভালো করে কাম করে না, এমন চিটার কর্মচারী আছে না নাই? রোজে কাম করে, রোজে দেখবেন রোজে কাম করে, রোজে কাম দিলে ও কাম করে না ঠিক মতো। 10টা বাজে কামে আইলো, 8টা বাজে আইলো, আবার পরে 2-3 ঘন্টা কাম করছে। কাম কইরা দেখবেন চা খায়, বিড়ি সিগারেট খায়, পান খায়, হে হাঁটে ঘুরে। মালিক কয়, রোজে কাম দিছি তো। মালিক কি হইছে? মালিক কয়, রোজে কাম দিছি তো, এখন খাইয়া তো বুঝো না, চুক্তি দিয়াম, রোজে করো। হ্যাঁ রোজে করতেছে। এক পর্যায়ে মালিক কয়, তারে তো মুশকিল, হ্যাঁ একটু পরে পরে খাইতে যায়,
মানে কি জানি করে, হ্যাঁ আস্তে আস্তে হাঁটে, মাড়ি লইয়া আস্তে আস্তে হাঁটে, কারণ আইলো না গেল আসছে, হ্যাঁ মাড়ি লইয়া আস্তে আস্তে হাঁটে, কাজ একটু একটু করে। মালিকও মনে মনে চিন্তা ভাবনা করে, কর্মচারী এমন খারাপ। আবার যদি মালিক না থাকে, কাজ বিল্ডিং এর কাজ যেমনটা দেখা গেছে 1 মাসের বেতন দিছে কারে, কয় কাম করলা কই, করে বহুত কাম আমরা দেখেন না, বুঝেননি কিছু। এরপরে মালিকও মনে মনে চিন্তা করে, আজকে থেকে তোমার আর রোজে কাম দিলাম না, চুক্তি করো, চুক্তিতে আসো, এই চুক্তিতে কাজ হবে। এরপরে দেখবেন রোজে 1 দিন 2 দিনে যেই কামটা ও করে না, চুক্তি যখন দিয়ে দিছে, এখন সব কাম ও 3-4 দিনে ক্লিয়ার। হ্যাঁ দেন নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। মুফতি নাসিরুদ্দিন চাঁচারী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। বসাঙ্গালের পক্ষ থেকে, বসাঙ্গালের পক্ষ থেকে নারে তাকবীর, আল্লাহু আকবার। ভাই সব সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি বললেন অসুবিধা নাই, আমার রুহটাকে কবজ করে নিয়ে যাও, এখনই নিয়ে যাও। নিয়ে গেলেন, উনি দাঁড়ায় রইলেন। জিনেরাও মনে করছে সুলাইমান নবী তো জীবিতই আছে। এ চিন্তা করে সুলাইমান নবীর দিকে তাকায় শুধু কাজ কন্টিনিউ করতে লাগলেন। পুরো প্রজেক্টের কাজ শেষ, হঠাৎ করে ওই কাঠ কেটে ফেলে এমন পোকা যায়, যখন তার ওই যে ভর করে রইলেন লাঠির উপরে, ওই লাঠির উপরে আস্তে আস্তে খাইতে 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 ওই লাঠির অবস্থা খারাপ। এক সময় লাঠিও পড়ে গেল, উনি ঠাস করে জমিনে পড়ে গেল। জিনেরা গিয়া কয়, আরে বাদশার কি হইল? যায় দেয়া যে বাদশার তো আর চলে না, বাদশা তো ইন্তেকাল করছে। আয় হায়, এতদিন যে আমরা তার দিকে তাকায়া ভয়ে ভয়ে পুরো প্রজেক্টের কাজ শেষ করে ফেললাম, কার দিকে ছায়া করলাম? মালিক তো বহু আগেই মারা গেছে। কিন্তু এটা বলা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য কোনটা? সুলাইমান নবী পুরো মুলকের বাদশা ছিলেন, কিন্তু এরপরেও উনি চলে গেলেন। আপনি তো এত রাজত্বের মালিক হতে পারেননি, আপনিও চলে যেতে হবে একদিন। আমি আপনি সব মানুষগুলো চলে যাব। হায়াত যেহেতু আছে, মৌতও আছে। আল্লাহ হায়াতও বানিয়েছেন, আল্লাহ মৌতও বানিয়েছেন। আসুন না আমরা মৃত্যুর কথা স্মরণ করি, মৃত্যুর কথা স্মরণ করে আমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করি, কবরের কথা স্মরণ করি, আল্লাহর দরবারে কবরের আযাব থেকে পানা চাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, মঞ্জুর করেন। আরেকটা দোয়া আপনাদের কাছ থেকে চেয়ে আমি বিদায় নিব। আমাদের বন্ধুবর বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব, তার মা ইন্তেকাল করেছেন গত রাতের বেলা। তার মনটা ভাঙ্গা। সারা বিশ্ব জয় করেছেন যেই ছেলেটা, যেই মা ছিল নাজমুস সাকিবের এত প্রিয়, এবং মা যখন সে মাদ্রাসায় পড়তো, মা সর্বাবস্থায় বলতো, আমার পোলায় মাদ্রাসা থেকে আমার বাড়িতে আসা লাগবে না, আসা লাগবে না, ও ওখানে পড়বে, ও হেফজ শেষ করবে, এরপরে যত আনন্দ, যত কিছু, যত জায়গায় বেড়াতে যাওয়া সব ওখানে করবে। তার মা এই কথা বারবার বলতো, এমনভাবে টাইট দিত। সেই হাফেজ ছেলেটাই বিশ্বজয় করেছে, বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব হয়েছে। এমন এক ত্যাগী, এমন এক সফল মা মৃত্যুবরণ করেছে। আল্লাহ পাক নাজমুস সাকিব সাহেবের মায়ের কবরটাকে আল কবর রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানিয়ে দেন। সকলেই পড়ি আমিন। এমনভাবে যাদের মা চলে গেছে, অনেকের মা ইদানিং গত হয়েছে, অনেকের মা ইদানিং মারা গেছে, বাবা ইদানিং মারা গেছে, আল্লাহ প্রত্যেককে ক্ষমা করে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম বানিয়ে দেন। সকলেই পড়ি আমিন। আমার শ্রদ্ধাভাজন একজন ব্যক্তিত্ব হযরত মাওলানা মুফতি নাসিরউদ্দিন আনসারী দামাত বরকাতুহুম, যার আলোচনা শোনার লক্ষ্যে আপনারা লং টাইম এখানে বসে আছেন, উনি চলে এসেছেন আপনাদেরকে বয়ান শোনাবেন। বয়ান শুইনা দোয়া দিয়া এরপরে বাড়িতে যাবেন। বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। বয়ান শুইনা দোয়া দিয়া চোখের পানি ফেলিয়ে কান্না করে নিজের জিন্দেগির সমস্ত গুনাহ রবের কাছ থেকে মাফ লইয়া এরপরে আমরা বাড়িতে যাব। আল্লাহ পাক কবুল করেন, আল্লাহ পাক মঞ্জুর করেন। আল্লাহ এই মাহফিল যারা আয়োজন করেছেন প্রত্যেককে দুনিয়া আখেরাত উভয় জাহানে কামিয়াব করেন। আল্লাহ এই মাহফিল হাসরের ময়দানে নাজাতের ওসিলা করেন। সকলেই পড়ি আমিন।